আমার মা হচ্ছে একটা ডাইনি। ডাইনি না হলে সে 2 দিন পর পর এই ধরনের কাহিনী ঘটাইতে পারতো না। যেই তার বড় ছেলে তারা বাড়িতে বাইর করে দিছে, সে আমার বাসায় এসে উঠছে। আমি তো আমার বাসায় তারা জায়গা দেবো না। যদি কোনো কিছু বলার থাকে কালেমা টালেমা পড়তে পারিস। পারিস না বাবা। বৌমা কেমন আছো? আরে আপনি আপনি আবার এই বাড়িতে চলে আসছেন কেন? বৌমা, আমার তো তোমার বাসুরেরা বাইর করে দিছে। আমার বড় পোলার বউ বলে আমার আর রাখবো না মা, আমি তোমার কাছে আইসা পড়ছি। তাড়িয়ে তো দিবে, তাড়িয়ে দিবে না। আপনি আপনার বড় ছেলেকে ভালোবেসে সব সম্পত্তি আপনার বড় ছেলের নামে লিখে দিলেন কেন? আপনার ছোট ছেলের নামে লিখে দেওয়া উচিত ছিল না? একদম উচিত কাজ করছে। আপনি যেমনটা করেছেন আমাদের সাথে, আপনার সাথে না তেমনটাই হয়েছে। ভালো হয়েছে আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে। বৌমা, আমি তো মনে করছি যে আমার ছোট ছেলে তো ঢাকায় থাকে, লেখাপড়া কইরা চাকরি বাকরি করার তো জায়গা জমির দরকার নাই। তাই জন্য আমি আমার বড় ছেলেরে সব জায়গাটুক দিয়া দিছি, যাই আসছিল দিয়া দিছি যেন আমি একটু ভালো থাকি, আমার যত্ন করে। এখন যে সব কিছু নিয়ে আমারে বাইর করে দিব বুঝতে পারি নাই। আপনার বড় ছেলে বের করে দিচ্ছে তো কি হয়েছে? আর কোনো জায়গা নেই? আপনার কি এই বাড়িতে চলে আসতে হবে? বৌমা, এটা তো আমার ছোট ছেলের বাড়ি। আমার ছেলের বাড়িতে আমি আইমু না। শোনেন মা, আপনার ছোট ছেলেকে যদি আপনি নিজের সন্তানই মনে করতেন, কাছের কাউকে মনে করতেন না, আপনার যে সম্পত্তি সব ছোট ছেলের নামেই লিখে দিতেন, বড় ছেলের নামে লিখে দিতেন না। এখন যে আপনাকে ঘর থেকে লাথি দিয়ে বের করে দিয়েছে, সেটা কেমন হলো? আমার একটু জায়গা দাও বৌমা, আমি কই যাবো? আমার তো কোথায় যাওয়ার জায়গা নাই, আমার তো রাস্তায় ভিক্ষা করন লাগবো। দরকার হলে তুমগো বাড়িতে আমি কাম করে খামু, তাও আমারে তাড়ায় দিও না। তো তুমি এই কি 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 বুঝলাম না, কি আছে রে? মা, হ্যাঁ, তোমার মা 2 দিন আগে এই বাড়ি থেকে গিয়েছে, এখনই দেখো আবার চলে আসছে। আমি বুঝি না তোমার মাকে যাওয়ার কোনো জায়গা নাই। আরে এই যে তোমার বড় ভাই, ওনার কথা তো আমি বাজে দিলাম, 2টা দিন কি মাকে নিয়ে রাখতে পারে না? কি হয়েছে মা, তুমি আবার আসছো কেন? তোর কাছে আমি আমু না, কার কাছে যাবো? দেখ না, আমি আইসি পরে বৌমা কেমন রাগ করতেছে। তোর বড় ভাই আর বড় ভাবি তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে, আমি কই যাবো ক? বৌমার একটু বুঝা না বাবা। তাই না? খুব ভালো কাজ করছে। তুমি তোমার সম্পত্তি তোমার বড় ছেলেরে লিখে দেবা। তোমার বড় ছেলে তোমার জানের জান, প্রাণের প্রাণ। আর এই যে ছোট ছেলে, সে তো তোমার কিছুই না। এখন কি হইল? বড় ছেলে আর বড় ছেলের বউ তোমার লাথি দিয়ে বাইর করে দিচ্ছে, আর এই কারণে তুমি আমার বাসায় এসে উঠছো না? তুমি কি ভাবছো তোমারে আমার বাসায় জায়গা দেবো? জীবনেও সম্ভব না। এই যে আমার বউ হচ্ছে আমার পরিজা, আর তুমি হচ্ছে আমার শত্রু। তুমি যদি আমার আপন হইতা না, তাহলে আমার সম্পত্তি লিখে দিতা। ও বাজান, এমন করে খুঁজতে বাজান, আমার তো মরণ ছাড়া কোনো গতি থাকবো না, আমি কই যাবো বাজান? তোকে বাসায় একটু জায়গা দে বাজান। হবে না, তুমি যেভাবে আসছো সেইভাবে চলে যাও। তোমার জায়গা আমার বাসায় হবে না। আর আমার বউ কি কাজের বউ যে তোমারে রান্না বাড়ি করে খাওয়াবে? যেই দিন তুমি তোমার বড় ছেলের সমস্ত সম্পত্তি লিখে দিছো, সেই দিন থেকেই তুমি আমার আর মা না, আমি তোমার ছেলে না। আমাদের মা ছেলের সম্পর্ক কাটাকাটি হয়ে গেছে। অতএব বাবা, তুমি আসছো ভালো কথা, কিন্তু যেই পথ দিয়ে আসছো আবার সেই পথে চলে যাও। কি কও বউ, ঠিক বলছি না? একদম ঠিক বলেছে। আর আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আপনার নিজের ছেলে, আপনার পেটের ছেলে বলতেছে চলে যেতে, তারপরেও এখানে রোবটের মতো দাঁড়ায় আছে কেন? বিন্দু পরিমাণ লজ্জা শরম কি আপনার নাই? নাই তো। তুমি বুঝো না, থাকলে কি এই বাসায় আসে? যেখানে বড় ছেলে তারাই দেয়, সেইখানে ছোট ছেলের বাসায় আসে। আচ্ছা তুমি বলো, এই কথা যখন আমার পাশের বাড়ির ভাই ভাবিরা জানবে, অলরেডি জেনে গেছে তো, তারা তো এইসব নিয়ে মনে হাসাহাসি করতেছে। তারা কিন্তু ঠিকই বলতেছে যে ছোট ছেলেরা ঠকানোর ফল, বুঝছো না? যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে। হ্যাঁ, এখন আবার মুখ নিয়ে আসছে এখানে থাকার জন্য, নির্লজ্জ কথাকার। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে এই বাসায় থাকার জন্য কয়েকদিনের জন্য পারমিশন দিলাম। তুমি যদি 4-5 দিনের বেশি এই বাসায় থাকতে চাও, তখন কিন্তু আমার বউ আর
বউ থাকবে না, সে হয়ে যাবে মেসি, রোনালদো, ম্যারাডোনা। এমন একটা কিক মারবে তোমারে যে এই বাসার নিচে যেয়ে পড়বা। কথাটা মনে থাকবে? বাজান এমন করে কইস না বাজান, আমার নিজের কাছে তো নিজের খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছে। আমি তোরে জায়গা জমি দেই নাই, আবার তোর কাছে আয়া উঠছি। ঠিক আছে, যাও যাও। শোনো বউ, এই যে মা আসছে না, বুড়ি মানুষ কোথায় যাবে বোঝো না? মানে সত্য হলেও মা তো, নাহলে ওই যে লোকে আমারই তো বদনাম করবে। কারণ আমার তো এই সমাজে একটা অবস্থান আছে, এই জন্য কয়েকদিন থাকার পরে দেখি ভালো দেখে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো, আর না হলে যেদিকে মন চায় সেদিকে চলে যাও। কি বলো তুমি? ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু কথাটা মনে রাখবে। অবশ্যই মনে থাকবে। আমার লক্ষ্মী বউটার কথা মনে থাকবে না? কই নিয়ে যাইতেছস? ও বাবা, পরে নিয়ে যাইতেছি, তুই বুঝোস না? হ্যাঁ, তোরে আজকে মায়েরা এই যে বুড়ি গঙ্গার পানিতে বাসায় দিমু। বাবা রে, তুই আমারে মারিস না বাবা, আমি তো তোর মা। কেন মারবি বাবা তুই আমারে? কেন মারবো? কেন মারবো? এই যে তোর বড় ছেলেরে তুই সমস্ত সম্পত্তি লিখে দিলি, আর আমারে দিলি না। আমি কি পানির জলে ভাইসা আইছি? তোরে তো অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, তুই তো অনেক বড় চাকরি করস, তোর তো টাকা পয়সার অভাব নাই। আর তোর বড় ভাই তো গরিব মানুষ, জায়গা জমি তো ওই চাষাবাদ করে খাইতে পারবো, তুই তো চাষাবাদ করতে পারবি না, তুই জায়গা দিয়ে কি করবি? জায়গা জমি আমি চাষাবাদ করতে পারি আর না পারি, তুই তো আমার ভাগের জমি আমার বুঝাই দিবি না? তোর মতো মারে বাসায় রাখার চাইতে এই যে ছেড়ে দিয়া মায়েরা ফেলানো উচিত। ও বাবা, আমারে মারিস না, আমি তো তোর মা, আমি তোর ছোট্টবেলা থেকে মানুষ করছি, তোর আমি পেটে ধরছি বাবা, তুই না আমার ছোট ছেলে, আমারে মারিস না। এই বুড়ি, তোর এই কথা আগে মনে ছিল না? তোর কি একটু মন কান্তাছে না মায়ের জন্য? তুই মায়ের জমির লেগা মায়ের আলাবি। তুই সমস্ত জায়গা জমি তোর বড় ছেলে আর বড় ছেলের বউরে লেখা দিলি, কই তারা তো তোর জায়গা দিল না, ঠিকই লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আইসা উঠলি কই? আমার বাসায়। আমার বউ কি কাজের বউরে যে তোরা রান্না বাড়া করে খাওয়াবে? পারবে না। এই জন্য আমি তোর আজকে মারমু, মায়েরা এই বুড়িগঙ্গায় ভাসাই দেবো। এটা হচ্ছে লাস্ট কথা। তুই আমারে মারিস না, তুই আমারে জানে মারিস না, আমার সাইডে দে, আমি অনেক দূরে চলে যাবো, আমি ভিক্ষা করে খামু, তোকে ধরে যাই আমু না, কুমন আমি তোর মা লাগি, তুই আমারে বাপ করে দে বাবা, মারিস না। তোর আমি ছাইরা দেই, আর তুই যা মানুষের কাছে বলবি যে আমার পোলা আমারে খাবার দেয় নাই, আমার বৌমা আমার দেখতে পারে না। এই সুযোগটা আমি তোরে দিব না। তোরে আজকে মায়েরা আমি তারপরে এইখান থেকে যাবো। তোকে মানুষ করতে যাই আমি কত কষ্ট করছি, তোরা তো জানোস না। তোরা তখন ছোট আসলে তখন মনে নাই, আমি কত বাড়ি বাড়ি ছায়াই না তখন খাওয়াইছি, মানুষের বাড়িতে কাম করছি, খেতে কাম করছি, অনেক কষ্ট করছি বাবা। আজকে এই দিন দেখানোর লেগা কেমনে পারতাছস? কেমনে তুই আমারে মারবি বাবা? তোর কি হাত কাঁপে না? তোর মতো মারে মায়েরা এই বুড়িগঙ্গায় ভাসায় দেওয়া উচিত। আজকে আমি তোরে বাঁচাবো না, একবারে মাইরে ফেলাম। না না বাবা, আমার মারিস না, তার চাইতে তোর বাড়ি থেকে আমার বাইর করে দে, আমি তোর বাড়িতে থাকুন না বাবা, তোরা সুখে শান্তিতে থাক বাবা, আমার মারিস না বাবা। মায়ের প্রতি তোর কোনো মায়া নাই? না, আমার কোনো মায়া দয়া নাই। তোর যেমন আমার প্রতি মায়া দয়া নাই, আমার প্রতি যদি মায়া দয়া থাকতো তাহলে তুই আমার জমি লিখে দিতি না? আমি তো তোর মা বাবার এই বিপদে মাই কাজে লাগে, কেউ পাশে থাকে না বাবা। তুই আমার মা না, আর এইসব ইমোশনাল কথা বললা কোনো লাভ হবে না। আজকে তোর আমি মাইরা ফেলাম। একজন মা একজন সন্তান জন্ম দিতে যে কি কষ্ট, মানুষ করতে যে কি কষ্ট, আল্লাহ তোর ঘরে একটা সন্তান দিলে বুঝবি। বাবারে আমারে মারিস না, তুই তুই খালি আমার চাইরা দে, দেখবি আমি তো আশেপাশে অসম না, তোর বড় ভাইয়ের কাছে যাবো না, তোর কাছেও থাকুম না, আমি অনেক দূরে চলে যাবো বাবা। এখন তোরে তো আমি ছাড়বো না, এত সহজ না। তোরে যদি আমি ছাইরা দেই তাহলে তুই যাই বলবি যে আমার ছেলে আমার জায়গা দেয় নাই, আমার ছেলের বউ আমার খাবার দেয় নাই, এই দুর্নাম করার সুযোগটা আমি তোরে দেবো না। না বাবা, আমি কারো কাছেই কমো না, আমি কমো আমার কোনো সন্তান নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমারে তাও ছাইরা দে বাবা, মারিস না বাবা, আমি তোর পায়ে ধরি বাবা, মারিস না। এই ওঠ, ওঠ। তোর কোনো ক্ষমা হইব না, তোর কোনো ক্ষমা নাই। তোরে আমি একবারে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেবো। তোরে আজকে এই যে
এই ছুরিটা দিয়া মাইরা ফেলাম। যদি কোনো কিছু বলার থাকে কালেমা টালেমা পড়তে পারিস, পড়। মারিস না বাবা। আচ্ছা, এসব কি শুনলাম? তোমার বড় ভাই নাকি তোমার মারা ঘর থেকে বাইর করে দিছে? হ্যাঁ ঠিকই শুনছেন। আর তোমার মা তোমার কাছে আইছে, তুমি নাকি ঘর থেকে বাইর করে দিতে চাইতেছো? তা বাইর করবো না তো কি করব? আমার মা আমার বড় ভাইরে তার সমস্ত সম্পত্তি লিখে দিছে। আমি কি পানির জলে ভাইসা আছি? হ্যাঁ, আমার কোনো সম্পত্তি দেয় নাই, তো এমন মারে বাড়িতে জায়গা দেয় কেমনে? আচ্ছা, এই কারণে তুমি তোমার মার লগে এই ধরনের ব্যবহার করবা? তুমি কি সন্তান না কুসন্তান? তোমার মা আমার কাছে কান ডাকাটা কইছে, আমার ইচ্ছে হচ্ছে তোমার ধরে থাপড়াই। শোনো, তোমার আমি কই, মা কি জিনিস অন্ত বুঝো না, আমি বুঝি। আমার মা নাই, মা খেদমত করবা, মা যখন যা চায় তাই দিবা, মার খেয়াল রাখবা। মা কি দিল সেটা কোনো বিষয় না, তুমি মারা কি দিল সেটা হচ্ছে বড় বিষয়। আর মা যেদিন থাকবো না সেদিনে বুঝবা মা কি জিনিস। আমার মা হচ্ছে একটা ডাইনি। ডাইনি না হলে সে 2 দিন পর পর এই ধরনের কাহিনী ঘটাইতে পারতো না। যেই তার বড় ছেলে তারা বাড়িতে বাইর করে দিছে, সেই সে আমার বাসায় এসে উঠছে। আমি তো আমার বাসায় তারা জায়গা দেব না। আসলে না, তুমি আর আমার বোনটা একটা বেয়াদব। তোমা করে বুঝাইলেও তোমরা কিচ্ছু বুঝতে চাও না। তুমি আমার শাশুড়ির হয়ে কথা বলছো? তুমি জানো আমার শাশুড়ি কি? আমার শাশুড়ি হচ্ছে 1 নাম্বার ডাইনি। তাছাড়া সম্পত্তি যা ছিল সব তো বড় ছেলের নামে লিখে দিছে। উচিত ছিল না ছোট ছেলের নামেও কিছুটা লিখে দেওয়া? তো না, কিন্তু সেটা করেইনি। ভালো হয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমি আমাদের বাড়িতে কেন থাকতে দিব? শোন, তোর শাশুড়ি বয়স্ক মানুষ, সে একটা ভুল করতে পারে, ভুল করছে, তাই বলে কি তুই আর তোর জামা মিলে আর তোর শাশুড়ি ঘর থেকে বাইর করে দিবি? ও যেটা বলছে সেটাই ঠিক। আমার মা একটা আসলেই ডাইনি। শোনো, তুমি যে কইতেছো তোমার মা ডাইনি, মা ডাইনি হোক আর যাই হোক, তুমি ওর কথা মতো নাইছো না। কি কিছু কথা বুঝতে পারছো? তুমি খেয়াল রাখবা তোমার মার দিকে। আর শোনো, আমি যেন আবার না শুনি তোমার কারণে তোমার মার চোখে দিয়ে পানি পড়ছে। যদি আমি এইসব শুনি তাহলে কিন্তু তোমার দুজনের খবর আছে। দেখেন বড় ভাই, আপনি আমার এত জ্ঞান দেন না, আমার কিন্তু জ্ঞান কম নাই। এইসব কথা অন্য জায়গা যায় শোনান। আরে, মায়ের চাইতে এই পৃথিবীতে কেউ আপন হয় না। মা আছে তো, যখন মা দুনিয়াতে থাকবো না তখন বুঝবা মা কি জিনিস। আমি তার ইচ্ছা করে বলি না, বলতে বাধ্য হই, তার ব্যবহার তার আচরণে। তোর আমি সাফ সাফ করে দিতেছি, আমি যেন কোনোদিন না শুনি তুই তোর শাশুড়ির লোকে খারাপ ব্যবহার করছিস। আর তোমারও বলি, তুমি কোনোদিন তোমার মার সাথে খারাপ ব্যবহার করবে না। কথাগুলি যেন মনে থাকে তোমাকে। বিপ্লব, জ্ঞান দিতে আসছে। শোনো না, আরে, তোমাকে আমি কখন থেকে খুঁজতেছি, তোমার একটা গুড নিউজ আছে। অনেকদিন যাবত ধরে তোমার মুখের কোনো সুসংবাদ শুনি না, বলো কি সারপ্রাইজ দেবে? আমার তো মনে হচ্ছে আমার খুশির সংবাদ শুনে তুমি নিজেও আমার মতো উফ খুশিতে লাফাতে শুরু করবে। আরে বলো তো সংবাদটা কি, আমি তো অস্থিরই আছি, বলো বলো। সংবাদটা হলো আমি মা হচ্ছি আর তুমি বাবা হতে যাচ্ছ। দেখো, তুমি আমার সঙ্গে দুষ্টুমি করো না, সংবাদটা কি সেটা আগে বলো। আশ্চর্য ব্যাপার, এটাই খুশির সংবাদ। কেন তুমি এই সংবাদ শুনে খুশি হওনি? দেখো শোনা, এইসব দুষ্টুমি আমার সাথে করো না, তুমি সত্যি কথাটা বলো, কি হয়েছে সেটা বলো। আমি একদম দুষ্টামি করতেছি না, সত্যি কথা বলেছি। আমি মা হতে যাচ্ছি। কি? তোমার বাচ্চা আমার পেটে। আমার মাথাটা কিন্তু গরম করো না, কি উল্টাপাল্টা কথা কইছো, তোমার বাচ্চার বাপ আমি। মাথা আমার ঠিকই আছে, মাথা তোমার খারাপ হয়েছে। আমি কি মিথ্যে কথা বলতেছি? কার লগে কি করেছে এখন এই বাচ্চার বাপ আমি কেমনে? এই কি করে গেলি তুমি? এত বড় খুশি সংবাদ দিয়েছি, তোমার সহ্য হচ্ছে না, সেজন্য তুমি আমাকে উল্টা ব্লেম দিচ্ছ, তাই না? আরেকটা কথা বলি শোনো, একটা মা কখনো নিজের বাচ্চা নিয়ে না মিথ্যে কথা বলে না, বুঝতে পারছো? তোর বাচ্চার বাপ আমি? হ্যাঁ তুমি। দেখ, তুই আমার ফাঁসাতে চাইতেছস না? এই বাচ্চার বাপ আমি না, কার লগে উল্টাপাল্টা করে আইছস, অনেক বাচ্চার বাপ আমি না। হে যে বাচ্চার বাবা, এবার কিন্তু তুমি আমার সাথে দুষ্টামি করতেছো, বুঝছো? একদম দুষ্টামি করবে না, আমি কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছি। তুমি এসব কি বলতেছো বলো তো? সারা পৃথিবীতে একটা মাত্র ব্যক্তি হচ্ছে তুমি, যাকে আমি ভালোবেসেছি, আর তোমার ভালোবাসার সম্পদ আমার গর্ব। তুই আর একটা কথা কবি না, এসব উল্টাপাল্টা কথা হন আমার আর কবি না। কি কোনান্তে কি করে আইছস, এখন ওই দোষ আমার উপর চাপাইতেছস না? কি বললে তুমি?
তুমি কি বললে? তাই এসব তুমি কি বলতেছো? হ্যাঁ, আমাকে কি তোমার কি মনে হয় আমি নষ্ট, আমি দুশ্চরিত্রা? হ্যাঁ, অন্য কারো বাচ্চা নিয়ে এসে আমি তোমার ঘরে চাপিয়ে দিতে চাচ্ছি, মানে কি এসবের? হ্যাঁ, তুমি নষ্টা। আমি দেখি নাই তুমি বিভিন্ন ছেলেদের সাথে হাঁটো, কি আড্ডা দাও, কোথা কোথা যাও, এটা আমার চোখে পড়ে না? আমি সব কিছু দেখি। কার বাচ্চা নিয়ে আসছো, এখন তুমি আমার মধ্যে চাপা দিচ্ছ। মুখ সামলে কথা বলবে, আমার চরিত্র নিয়ে না একটা বাজে কথা বলবে না, বলে দিলাম। আমি যদি অন্য ছেলেদের সাথে মিশে থাকি, আমি যদি সবার সাথে ঘোরাফেরা করেই থাকি, যখন তুমি দেখেছো তখন বলনি কেন? তোমার সামনে কি দাঁড়াতে পারলো না? কেন দাঁড়াবো? আমি দেখেছি কি করো তুমি। একটা চরিত্রহীন মেয়ে। রাসেল, রাসেল প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে ফান করতেছি না, এটা আমার জীবন মরণের প্রশ্ন। তুমি কেন বুঝতে পারতেছো না? আমি তো একটা মেয়ে, আমি চাইলে তোমার মধ্যে সবকিছু করতে পারি না, সব ডিসিশন নিতে পারি না। তুমি যদি এখন আমার এই গর্ভের সন্তান মেনে না নাও, একটাবার ভেবে দেখেছো আমার জীবনের কি হবে? আমার এই পরিবারের কাছে, আমার এই সমাজের কাছে আমি কোন মুখে দাঁড়াবো? মৃত্যু ছাড়া আমার কোনো পথ খোলা থাকবে না। প্লিজ রাসেল, প্লিজ তুমি মনটা নরম করো, এত কঠিন হয়েও না। আমার সাথে এরকম অবিচার করো না রাসেল, প্লিজ। আকাম করছস তুই, সব কিছু করছস তুই। তুই মরস না বাঁচস, নাকি তোর পরিবারের কাছে মুখ দাইতে পারস না পারস না, এটা তো আমার দেওয়ার দরকার নাই। তোরা আমি কয়ে দিলাম, এই বাচ্চার দায়ভার আমার উপর দিবি না। কেন তুমি বোঝার চেষ্টা করতেছো না? কেন সবকিছু ভুলে গেছো? যখন আমার সাথে মিশেছো, যখন আমার সাথে সময় কাটিয়েছো, তখন মনে পড়েনি? তখন তো সুন্দর বলেছো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করবে, সংসার করবে। এখন কেন তুমি মিথ্যে কথা বলতেছো যে এই বাচ্চার বাবা তুমি না? কে তাহলে কে? হাজলামি করো না, এই বাচ্চার বাপ আমি। কোন জায়গায় কি করে আইছো, এখন একটু তো সামার চাপাইতেছ। ও তুমি আমারে যত কথা কও, এই বাচ্চার বাপ আমি না। তোর চরিত্র এখন আমি বুঝে গেছি গা। খবরদার, খবরদার, তুমি আমার গায়ে হাত তুলেছো, আমার চরিত্র নিয়ে কথা বলেছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। আর একটা বাজে কথা যদি বলো না, তাহলে তোমার পরিণাম কি হয় সেটাও ভালো করে জেনে নিও, বুঝছো? এই তুই আমার কি পরিণাম করবি রে? কি পরিণাম করবি? তুই কি করবি আমার? তুই আমার কিছু করতে পারবি না। তোর যেমন করেছে মেয়েরা ফলামু আমি। হ্যাঁ, গলা টিপে মাইরা দেখো, তোমার নিজের চরিত্র ভালো না দেখে তুমি আরেকজনের উপরে চরিত্রের দোষ দিতেছো। তোমার নিজের ক্যারেক্টার যেমন, তুমি অন্যজনকে ঠিক সেভাবেই মনে করতেছো। বুঝতে পারতেছো? আগে নিজের চরিত্র ঠিক করো। আমার ক্যারেক্টার নিয়ে তুই কি করস? আমার ক্যারেক্টার সময় জানোস? তুই করতে কি আকাম করে আইসস? অন ওই আকামের বাকিটা আমার বানাইতেছস। আমি বুঝি না? আমি সব কিছু বুঝি। হন হাটদার এসব কথা তুই আমার আর কবি না, আমি কয়ে দিলাম। তুই যদি আমার লগে থাকতে চাস, তাহলে বাচ্চাটা নষ্ট করে ফেলা। কি কি বললে তুমি? আমার এই পেটের সন্তান আমি নষ্ট করে ফেলবো? কখনো না, পৃথিবী উল্টে গেলেও না। কারণ আমি একজন নারী, আমি একজন মা, আর মা হয়ে আমি আমার বাচ্চাকে কখনোই নষ্ট করব না, কখনোই না। তাহলে আমার পক্ষে সম্ভব না। তোরে আবার কয়ে দিতেছি, তুই যদি আমার লগে থাকতে চাস, তাহলে বাচ্চা নষ্ট করে ফেলা। আর নইলে আমার পক্ষে তোর আওয়া সম্ভব না। তুই যদি আমার গর্ভের সন্তানকে মেনে না নিস না, তোর নামে নারী নির্যাতন মামলা দিব, মনে রাখিস। নারী নির্যাতন মামলা দিবি? আরে দিস তুই পারলে কিছু করিস। শুধু সময়ের অপেক্ষা। তোর আমি গুনে গুনে 7 দিন টাইম দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুই আমাকে বিয়ে করে আমার বাচ্চার স্বীকৃতি না দিস, তাহলে তোর কি অবস্থা হয় সেটাও তুই দেখে নিবি। কোথায় গিয়ে লুকাবি? হ্যাঁ, আসমানে যাবি? মাটির নিচে যাবি? পৃথিবীর যে কোনো প্রান্তে তুই থাকিস না কেন, সেখান থেকে তোকে টেনে খুঁজে বের করব, মনে রাখিস কথাটা। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, সোজা তোর বোনের বাড়ি গিয়ে উঠবো, বুঝতে পারছিস? আমি কি ভুল করে ফালাইলাম? এখন যদি আমার ফাঁসায় দেয়, আমি তো মাইন কাছে বেড়ে যাবো। না না, একটা কিছু তো আমার করতেই, একটা কিছু আমার করতেই। ভাই, কি ব্যাপার? হঠাৎ করে আপনি আমার এখানে ডাকলেন? তোর ডাকছি কি আর সাধে? গতকালকে গেলাম তোর বাসায়, তোর মারে দিয়া তোর বউ যে অত্যাচার করাচ্ছে, একদম চাকরানি মতো খাটাচ্ছে। তুই তোর বউরে মহারানি সাজায় রাখছিস, আর তোর মারে ঘরে চাকরানি বানায় রাখছিস। এটা কাজটা কি কোনো মানুষের মতো কাজ করলি তোরা? ভাই, আপনি কি জানেন যে আমার মা কি করছে? আমার মা তো আপনার খালা, আপনার তো জানার কথা। আমার মা আমার বড় ভাইরে বাপের যত সম্পত্তি ছিল সব সম্পত্তি লিখে দিছে। বলেন তো, আমি কি তার ছেলে না? আমি তার ছেলে হয়ে কি সম্পত্তি পাই না? তাহলে আমার বড় ভাইরে কেন সব সম্পত্তি লিখে দিল? আমার বড় ভাই কৃষক মানুষ, ঠিক আছে, মা তারা বেশি দিত, কিন্তু তাই বলে সব সম্পত্তি লিখে দিবে? আমি কি পানির জলে বাইসা আইছি?
দেখ তোর বড় ভাই তো একটা গরিব মানুষ, তুই ভালো একটা চাকরি বাজায় করস, তুই ইনকাম করে চলতে পারতেছিস, তোর বড় ভাই কি করে চলবে বল? দেশে এখন কি করার আছে? যেই মা আমার সম্পত্তি দেয় নাই সেই মারে আমি বসায় বসায় খাওয়াবো, জীবনেও সম্ভব না। আমার মা আমার বাসার সমস্ত কাজ করবে, থালা বাসন মাজা থেকে শুরু করে টয়লেট পরিষ্কার সব কিছু আমার মা করবে, আর আমার বউ বসে বসে খাবে, এছাড়া আর কোনো কাজ করবে না। দেখেন ভাই, আপনি আমার সিনিয়র বড় ভাই, ঠিক আছে, আপনার আমি মানি, কিন্তু আমার মা যেই কাজটা করছে, বলেন এটা কি কোনো ছেলে মেনে নিতে পারে যে বাপের সম্পত্তি সে পাবে না, বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হবে? আর মার কি এতটুকু জ্ঞান হইল না যে তার ছোট ছেলেরও দেওয়া লাগবে? আমি একটা ভালো চাকরি করি সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমার কোনো সম্পত্তি দেবে না? তো আমার ভাইরে যখন আমার মা সমস্ত সম্পত্তি লিখে দিল, আমার ভাই আমার একটাবার ফোন করে জানাইলো না যে মা আমার সমস্ত সম্পত্তি লিখে দিচ্ছে, এখন আমি কি করব? তার মানে বুঝতে হবে আমার ভাইয়েরও এখানে চালাকি আছে। আমার মা আর ভাই মিলে এই কাজটা করছে, আর সাথে যোগ হয়েছে আমার ভাবি। এই তিনজনে মিলে আমার বাপের সমস্ত সম্পত্তি তারা গ্রাস করে ফেলাইছে, আর আমারে ধরাই দিয়েছে লণ্ঠন, আমি হয়ে গেছি ঠন। তোর সব কথাই ঠিক আছে, তোর মা তোরে জমি দেয় নাই বলে কি তুই তোর মারে ঘরে কাজের বুয়া বানাই রাখবি? শোনেন ভাই, আপনি আমার এত জ্ঞান দেন না, জ্ঞান কিন্তু আমারও কম নাই। যেই মা আমার সম্পত্তি দেবে না সেই মারে আমি বসায় খাওয়াবো, এটা কোনোদিনও সম্ভব না। আমার বাসায় যে কাজের বুয়া ছিল তারও আমি তারাই দিছি, আমার বাসায় আর কোনো কাজের বুয়া দরকার নাই। এখন থেকে আমার মা এই বাসায় কাজ করবে, 1000 মানুষ আসবে, সবাই দেখবে যে আমার মা হচ্ছে আমার বাড়ির কাজের বুয়া। এতে আপনি রাগ করেন আর ভালো বলেন, সেটা আপনার ইচ্ছা। দেখ ভাই, তুই আমার ছোট ভাই, তুই আজকে যে কাজটা করতেছিস সেই কাজটা ভালো করতেছিস না। মার পার নিজের সন্তানের বেহেস্ত, তুই যে কাজ করতেছস আল্লাহ পাক এইটার শাস্তি কিন্তু তোর ঠিকই একদিন বুঝাই দেবে। যাক, তোরে ডাকার দরকার ছিল, ডাকলাম, তুই আমার খালাতো ভাই, ছোট ভাই, বুঝাইলাম, বাদ বাকিটা তোর দায়িত্ব। তুই কি করবি, ভালো করবি না মন্দ করবি তুই বুঝানিস। ঠিক আছে ভাই, দেখি তাই, চলেন আমার বাড়ির দিকে চলেন। চল। আচ্ছা, তুমি আজকে মারে দিয়ে কি কি কাজ করাইছো বলো তো? আর বলো না, বাড়ির সমস্ত কাজ আমি মাকে দিয়ে করিয়েছি। আর আমাদের যে জামা কাপড়গুলো ধোয়া ছিল না, সেগুলো আবার আমি তোমার মাকে দিয়ে করিয়েছি। Good. আবার আমাদের যে কম্বলগুলো ছিল সেটা মাকে দিয়েছি ধোয়ার জন্য, বাহ। বারবার ধুইতে দিয়েছি। একবার ধুয়ে যখন নিয়ে আসছে আমি ইচ্ছে করে ওটা ময়লা করে দিয়েছি, পরে আবার দিয়েছি। তারপর রান্না বান্না, ঘর গুছানো, থালা বাসন সবকিছু করিয়েছি। খুব সুন্দর করছো। শোনো, কোনো একটা মিনিট তারে বসতে দিবা না, সব সময় কাজের উপর রাখবা। আর একটুতে একটু হইলেই যাচ্ছে তাই বলবা, মানে গালির উপর রাখবা সবসময়, বুঝছো না? এটা কি তোমার আমাকে বলে দিতে হবে? আমি তো জানি কিভাবে আঙ্গুলের উপর উঠিয়ে নাচাতে হয়, এটা কি আবার তোমার আমাকে শিখিয়ে দিতে হবে? সেটা তো আমি জানি, তোমার উপর সেই বিশ্বাস তো আমার আছে। তুমি আমার মারে এক বিন্দু পাত্তা দিবা না। যেই মা আমার সম্পত্তি দেয় নাই সেই মারে তো আমাদের বাসায় বসায় খাওয়াবো না, ঠিক না? ঠিক করছো, একদম ঠিক কাজ করছো। সেটাই, এখন যত তাড়াতাড়ি আপদটা বিদায় হবে ততই ভালো। আচ্ছা, আমি এই কথা বলছি 2-3 জায়গায়, বুঝছো তো? দেখি কোন জায়গায় সিট পাই। এখন বৃদ্ধাশ্রমে সিট পাওয়াটাও কঠিন হয়ে গেছে, কারণ এই বাপমা গুলো যা শুরু করছে না, বৃদ্ধাশ্রমে সিট পাওয়া যায় না। চিন্তা করো তাই, কত বড় ফাউল। আচ্ছা ঠিক আছে, এখন মাথাটা ঠান্ডা করো, তুমি যা ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আসো। আর এই মহিলার কি খাবার টাবার দিছো? পাগল হয়েছে তুমি? কালকের যে বাসি ভাত ছিল সেগুলো দিয়ে আসছি, খেলে খাবে, না খেলে না। আমাদের এই তো আমার লক্ষ্মী বউ, সুন্দর একটা কাজ করছো। ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, ওকে। কি ব্যাপার, মুন্নার খবর দিলাম, এখনো মুন্না খেলতো না, দেখি তো ভালো লাগতেছে না আমার। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও মুন্না আইসোস? হ, কি লেগে রাখছেন ওইটা কোন? বল মুন্না, আমার একটা কাজ করে জানা লাগবো, পারবি? পারুম না মানে? এটা করেই তো খাই। আপনার কি কাম করা লাগবো? একটা মাইয়া আমার না পাঙ্গাল হইছে, ও মায়ের ধরটা মাইরা ফালাইতেইব, পারবি না? পারুম না মানে? এই মুন্না পারে না এমন কোনো কাম আছে? শুনেন ভাই, কালকে কাহিনী কি হয়েছে জানেন? এক পোলার দ্বারে টাকা পাই 5 লাখ, হালা এখন টাকা দিব না। পোলার উঠাই নিয়েছি মোহাম্মদপুর থেকে, উঠাই নিয়ে তুরাগ নদীর পাড়ে নিয়ে বাঁধছি। হালার পুতের বাড়িতে এখন ফোন দিছি, টাকা নিয়ে আইতেছে। অল্প, তোর কত টাকা দাম লাগবো? ভাই আপনি কাছের ভাই বাদার মানুষ, আপনার কাছে দামাদামি করুম না। টাকা দিবেন আপনার 2 লাখ। কি করছ তুই এটা আবার? 3 আমার ভাই বেড়াদার, 2 লাখ টাকা কে? একটু কমায় ক। এই ভাই, আপনি কি এটা মাছের বাজার পাইছেন?
এই জায়গায় কোনো দাবাদামি নাই, যেটা কইছি ওইটাই। আপনার কাছে টাকা আমি খুব কমই চাইছি। মার্ডারের জন্য চাইছি 1 লাখ, 10 লাখে চাইছি 1 লাখ। অন্য কেউ এলে আমি 5 লাখের নিচে কাম করতাম না। আর এই টাকা কি আমি একা খামু? আমার গ্রুপ আছে না, টাকা ভাগ করে দিতে হইব না? রিক্স তো আপনি আপনার গাড়ি লইবেন না, রিক্স তো লইতেছি আমি, টাকার দিক দিয়ে যাতে নড়চড় না হয়। এই কয়দিন আগে আমার ছোট ভাই আরিয়ানকে ধরে নিয়ে গেছে। এই মামলা খাইছে মিনিমাম 7 বছরের জেল হইব। কামদার করতে গেছে, এখন হে বেটা কি রিক্স লইব? এই জীবনও লইব না। এখন টাকা আমি যেটাই চাইছি ওটাই দিবেন। 2 লাখ দিলে দিবেন, না দিলে এই কাম হইব না। আচ্ছা ঠিক আছে, তোরা আমি 2 লাখ টাকাই দিব। তোর কিন্তু কাম খুব সাবধানে করতে হইব। প্রথমে তারপরে বুড়িগঙ্গা নদীতে ফালাই দিবি। এমনভাবে কাজটা করবি যেন কোনো সাক্ষী না থাকে, কোনো প্রমাণ না থাকে, আমি যেন ফাইসা না যাই। আর ভালো করে তো জানোস, আমি যদি ফাইসা যাই তোরা একটাও কিন্তু আমার হাত থেকে বাঁচবি না। ভাই আপনার টেনশন নিতে হইব না, নাকে তেল দিয়ে ঘুমান। আপনি শুধু আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি আর ঠিকানা পাঠিয়ে দেন, বাকিটা আমি করে লইতেছি। খাড়া দিতেছি, আমি তোর ঠিকানা পাঠা দিতেছি। জান, তোমার আর আমি আর বাঁচাইতে পারলাম না, আর বাঁচাইতে পারলাম না জান, আর বাঁচাইতে পারলাম না। দেখ হোয়াটসঅ্যাপে ছবি আর ঠিকানা গেছে। ওকে ভাই, কামের পরে দেখা হইব, টাকা রেডি রাখেন। ঠিক আছে, কামের পর তুই টাকা পাবি। সোনার সালফিট লাগবু, আমার লগে পাঙ্গা লইছিল না, আমার লগে পাঙ্গা। এখন দাও সোনার সালফিট লাগবু, তোমারে কি অবস্থা করি। প্রথমেতে তারপরে কুল সোজা উপরে। জান, I love you, I miss you, জান, তোমার আমি মিস করবো। ওখানে গিয়া তুমি সুন্দর কইরা 2 চোখ বন্ধ করে ঘুমায় থাকবা, কেউ তোমারে আর ডাকবো না। জান, কেউ তোমারে আর ডাকবো না। তুই আমারে ফাঁসাইতে চাইছিলি না, এখন দেখ তোর কি অবস্থা হয়। কি যে করি, এতগুলো টাকা কাজ তো করার জন্য বলে দিলাম, কিন্তু এত টাকা ম্যানেজ করবো থেকে সমস্যা মধ্যে পড়লাম। কি ব্যাপার ভাই, খুব টেনশন নাকি? না না, কোনো টেনশন নেই, ঠিক আছে। না আপনার দেখো মনে হচ্ছে চিন্তিত, কি হয়েছে বলেন? হ্যাঁ, তোমার কাছে বলা যায়, এই তোমার বাসা আসার সময় আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। হাই হাই, বলেন কি? তারপর? হ্যাঁ, ছোট একটা বাচ্চা, আরে কার মায়ের সন্তান, একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে গিয়ে ছিটকা পড়ছে। আরে তারপর? আমার কত কষ্ট লাগছে, কত খারাপ লাগছে। বাচ্চাটার এই কষ্ট দেখে, অ্যাক্সিডেন্টটা দেখে চোখ দিয়ে অজরে পানি পড়ছে আমার। আমি কি করছি জানো, সাথে সাথে ডাক্তার কাছে নিয়ে গেছি। ডাক্তার বলে এই বাচ্চারে বাঁচাতে হলে 3 থেকে 4 লাখ টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, আর টাকাও নাই, দিব কোত্থেকে? তাই ভাবতেছি যদি টাকা থাকতো এই বাচ্চাটার জন্য সব টাকা দিয়ে দিতাম, আমার মনটারও শান্তি পাইতাম। কিন্তু আমার কাছে তো টাকা ছিল না, তাই খুব কষ্ট লাগতেছে আমার কাছে। ছেলেটার চিকিৎসা করাতে 3-4 লাখ টাকা লাগবে, কিন্তু এত টাকা তো আমার কাছে এখন এই মুহূর্তে নাই। আচ্ছা, আমি যদি 2 লাখ টাকার ব্যবস্থা করে দেই তাহলে কি চিকিৎসা শুরু হবে না? হ্যাঁ ঠিক আছে, আপাতত 2 লাখ টাকা হলে চলবে, বাচ্চাটার ট্রিটমেন্টটা করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 2 লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আপাতত চিকিৎসাটা শুরু করুন, তারপর টাকা লাগে আমি আরও দেবো। আসলে ভাই, তুই সত্যি একটা ভালো মানুষ। একটা অপরিচিত ছেলের জন্য অ্যাক্সিডেন্টের কথা শোনার পরে তুমি এতগুলো টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেলে। আরে আপনি একটু বাড়াই বাড়াই বলেন। দেখেন, এই যে আল্লাহ আমার এত ধন সম্পত্তি দিছে, আমি একটা ভালো চাকরি করি, আমার কাছে তো টাকা পয়সার অভাব নাই। এখন আমার এই টাকা পয়সা যদি মানুষের উপকারে না লাগে, এই টাকা পয়সা থেকে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নাই।
আজ মরলে কাল হবে 2 দিন, টাকা পয়সা দিয়ে কি করবো? শোনেন, আপনি ওই বাচ্চাটার চিকিৎসা ঠিক মতো করেন, টাকা পয়সা লাগলে আমি আরো দেবো, কোনো সমস্যা নাই। বাচ্চাটার তুমি চিনো না, জানো না, ওই বাচ্চাটার কথা শুনেই 2 লাখ টাকা দিয়ে দিতে রাজি হয়ে গেছো। এইটা বড় মূল্য থাকলে হয় না, যেটা তোমার মধ্যে আছে। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার সম্পত্তি আরো বাড়িয়ে দেয়। আরে যে আপনার আমি বলি, আপনার যদি কখনো টাকা পয়সা লাগে শুধু আমার একটু বলবেন, আর আমারে যদি বলতে লজ্জা পান তাহলে আপনার বোনের কাছে বলবেন, যা লাগে সব আমি দেবো, কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, একেবারে তুমি বাঁচালে। আচ্ছা, আর এই চলেন এখন 2 ভাই মিলে খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। যাও। ওকে ওকে। হালা, টাকার তো ব্যবস্থা করে পালাইছি, অরে এইভাবে ভাঙ্গায় আমার খাইতে হইব। হ্যালো, কাজের কত দূর? আরে সময় বেশি নাই, টাকার ম্যানেজ হয়ে গেছে, আমার কাছে টাকা আছে, সমস্যা নেই টাকার। তোমরা কাজ কমপ্লিট করো। হ্যাঁ, কমপ্লিট করো, সেটা সম্পূর্ণ করো। আচ্ছা ওকে। কেমনে টাকা ম্যানেজ করতে হয় আমার জানা। কি ব্যাপার ভাই, আপনি আমার মারলেন কে? তোরে মারুম নাকি চুমা দিমু? তোরে আমি কি কাজটা দিছি, তুই করতে কাজটা? আরে ভাই, কাজটা আমি করতেই গেছিলাম বুঝছেন, মাত্র মাইয়ারে উঠামু ওই টাইমে জানাজানি হয়ে গেছে, তারপর আমার পোলাপাইন সব ঘুরে আটকাই ফেলছে বুঝছেন। এরপর আমি ডিসকুল না পাই কোনো মতে নিজের জানটা নিয়ে ভাইকে গেছিলাম। এই আত্মলিয়া চলস, আমার কাছে তো বড় বড় কথা কইছিলি, তোরা এইটা করতে পারোস, ওইটা করতে পারোস, কোন লোকের জাহাজের মধ্যে আটকাইয়া তোরা টাকা আদায় করছস, কই সামান্য একটা কাজ করতে পারলি না? ভাই আপনি আমার উপর চেত্তাছেন কেন? একবার সফল হই নাই, পরের বার সফল হমু। 5টা মিনিট আগে 3 নাম্বার রোডের কাশেম কাকা আছে না, দোকানদার কাশেম কাকার পোলা ছোটটারে এমন মারছি, এমন পিটান দিছি, হসপিটাল নিয়ে আগে ভর্তি করাইছি। চাপা মানুষ না, আমার লগে চাপা মানুষ, কাশিম কাকার পোলারে মাইন্না মাইর একদম অনেক কিছুই উদ্ধার করে ফেলাইছস। আপনি যেহেতু আমার বিশ্বাস করে ছোট ভাই মনে করে একটা কাজ দিছেন, কাজটা আমি করে দিব, আপনি কোনো টেনশন নিয়েন না। শোন, বাচ্চিটা নিয়ে কাকের অভাব নাই, তুই আমার নিজের লোক দেখে আমি তোর কাজটা দিছি, এই সামান্য কাজটা তুই করতে পারলি না। আর যদি তুই নাই পারবি আমার কইতি, আমি অন্য একটা লোক ঠিক করতাম। আরে ভাই চিল্লি করে না, আশেপাশে মানুষজন আছে, আস্তে কথা কম। শুনেন, আপনি আমার আর 5টা দিন সময় দেন ভাই, আমি যেমনি হোক ওই মায়ের আনার ব্যবস্থা করতেছি। তোর কি 5টা দিন সময় দিব? হন, তুই যেমন টাকা চাইছস টাকা আমি অমনি দিছি, যা চাইছস তাই দিছি। বড় বড় পুলিশ আর তুই না পারতি, আমার কইতি, আমি কাজটা করতাম। এখন তো দেখতেছি তোর কাজটা দিয়ে আমি ওর বিপদে আছি। ওই মাইয়া যদি আমি থানায় গিয়ে আমার নামে অভিযোগ করে, আমার কি অবস্থা হইব তুই একবার ভাইবা দেখছস? আরে ও থানায় যাইবো কেমনি? ওই থানায় যাওয়ার আগেই তো আমি ওর পা কাইটা নিমু, তারপর তো আপনার ঝামেলা শেষ। হন, আমি অত কথা বুঝি না, তুই এখন কি করবি সাফ সাফ আমার জবাব দে। ভাই ঝামেলা হইছে, আমার নেতা গেছে কই জানেন? আমার নেতা গেছে ভাই বিদেশে, এই জন্য ভাই কাজটা আমি ঠিকঠাক মতো করতে পারতেছি না, পোলাপান গুছাইতে পারতেছি না, এই দিক দিয়ে ঝামেলা ওই দিক দিয়ে ঝামেলা, কতগুলা আর সামলাম। তোর নেতার গোষ্ঠী খেলে আমি নেতা করস কি? বড় বড় পুলিশ আসতে পারলি না কে? তাহলে আমার লোক এত বড় কথা বলি কি লেগা? আমার লোক চিনারি করলি কি লেগা? তুই জিনিসটা পারবি, তুই এটা করছিস এটা করছিস, এই কারণে আমি তোর বিশ্বাস করে কাজটা করতে দিছি। আমি আমার কাছে লোক নাই, আর নগর যেতে করতে পারতাম। আমি যেটা যে কি বিপদে আছি একমাত্র আমি জানি। তোর কাজটা দিছিলাম, তুই আমি কাজটা করতে পারস নাই। তোরে আমি 7 দিনের সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি তুই মাইনা বুড়িগঙ্গাতে না ফেলাইতে পারোস, তাইলে কিন্তু আমি তোর অন্য একটা গ্রুপ দিয়া মাইর এই দুনিয়া থেকে শেষ করে ফেলাম। কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখিস, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি গেলাম। হালার কি মারতে না দিল ভাই, আমার পুত্র গায়ে শক্তি আছে, মায়ের যেহেতু খাইছি, তোরা আমি একটা খেলা দেখাম না। অনেক সময় দিয়া দিছি, আর সময় দেওয়া যাইব না। এবার আমার আসল গেমটা খেলতে হইব। ওই বুড়িরে বাসায় রাখলে এই সম্পত্তি আমার হাতে মুঠাইব না, তাই ওই বুড়িরে এখন মাইরা ফালাম। মাইরা ফালাইয়া
আর পোলারে ফাঁসাই দেব, আর পোলারে পুলিশ ধরে নিয়ে যাব, জেলের ভিতরে পচবো, আর আমি আর আমার বইনে মিলা এই সম্পত্তি দখল করে রাজার হালে থাকবো। বুড়ি আইতাছি তোমারে গুড বাই জানাইতে। আচ্ছা, তোর জামাই কই? জামাই তো বাড়িতে নাই, বাহিরে গেছে, কখন আসে তারও তো ঠিক নেই। তাইলে বল, তোর শাশুড়ি আছে না? তোর শাশুড়ি আর বেশি করে ভাষা রাহু যাবে না। কি করতে চাচ্ছ তুমি? তোর শাশুড়িরে মাইরা ফালাম। কি বলছো ভাইয়া? তোমার মাথা কি পুরোটা নষ্ট হয়ে গেছে? আরে তুই বুঝতেছিস কি লিগা? তোর শাশুড়িরে যত দূর বাঁচা রাখবি তত দূরই সমস্যা, আমারও সমস্যা। তোর শাশুড়ির মাইরা তোর জামাইরা ফাঁসাই দেব, তোর জামাইরা ফাঁসাই দিয়া পরে এই দল সম্পদ তুই আর আমি দখল করে খামু। কিন্তু ভাইয়া, তুমি যেভাবে বলছো যে আমার শাশুড়িকে তুমি মেরে ফেলবে, অত সহজে কি মারতে পারবে? তুই এটা টেনশন করিস না, আমি আছি না, এই ব্যাপারটা আমি দেবো। আমার কিন্তু খুব ভয় লাগছে, যদি এটা কেউ জানতে পারে তখন কি হবে? সম্পত্তির কিছুই তো আমরা পাবো না, আমাদের জেল খাটতে হবে, আমাদের তো ফাঁসি হবে, পুরোটা জীবন পুরো নষ্ট হয়ে যাবে। এর আগে যত যাই করছি, কখনো তো মানুষ খুন করিনি। তুমি আমাকে কাবিনের টাকার জন্য দু এক জায়গায় বিয়ে দিছো, ঠিক আছে, তুমিও অনেক মেয়ের সাথে প্রতারণা করেছো, কিন্তু আমরা তো এত বড় একটা কাজ করিনি, একটা মানুষকে মেরে ফেলবো। এখন তোর শাশুড়ি লেগে তোর দরজা তুলে পড়তেছে না? দেখ, তুই যদি এমন করস আমি একলাই কিন্তু তোর শাশুড়ি মেরে ফেলবো, পরে কিন্তু তুই আমার কিছু ভিতরে তোর আমি আমার লগে রাখুন না। ঠিক আছে চলো, এখন তো বাড়িতেও কেউ নাই, ও তো এখন আর বাসায় আসবে না, আমাদের বাসায় তো পুরো ফাঁকা। চলো এই সময় কাজটা শেষ করে ফেলি, চলো। হ্যাঁ, এখনই সুযোগ, আর নইলে পরে ধামাল হইতে পারে। আয়। হ্যাঁ বাজান, কই তুই? ও, কখন আইবি বাজান? আচ্ছা, তাড়াতাড়ি আয় বাজান। ঠিক আছে, আচ্ছা। কি মা কেমন আছেন? এই তো ভালো। কেন বাজান, কিছু কইবা? না, আপনার দেখে তো মনে হয় আপনার ভালো নাই। আমি তো ভালোই আছি। আপনি তো মনে হয় বেশি দিন বাঁচবেন না। ওমা, এটা কোনো কথা? মানুষের হায়াত মত কি মানুষে কইতে পারে? আমারে আল্লাহ যতদিন হায়াতে রাখছে অতদিনই বাইসে থাকুম। আপনি তো কিছুক্ষণ পর মরে যাবেন গা। এসব তুমি কি করবো জান? আমি আর আমার বোন আপনার মেরে ফেলাবো। বৌমা, তোমার ভাই সব কি কয়? আপনার মাইরা আপনার পোলার ফাঁসাই দিব, আর এই যে দল সম্পদ আছে না, এই দল সম্পদ আমি আর আমার বোন দখল করে রাখাবো। দাঁড়াও, আমি ওহনি আমার পোলারে ফোন দিতেছি। আরে ভাইয়া, এত কথা বলে সময় কেন নষ্ট করছো? শুনছো না কি বলছে? ছেলেকে ফোন দিয়ে নাকি বলে দিবে। তুমি কাজ শুরু করো, আমি হাতে ধরছি। আরে কি শুরু করছো? আরে মা, মা চলেন, আপনি তো খাবেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? দেখো না, মাকে তখন থেকে বলছি চলেন খাবেন, মাকে জোর করে নিয়ে যেতে হচ্ছে খাওয়ার জন্য। ওই চুপ! আর একটাও বাজে কথা বলবি না। তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? তুই যে কত বড় প্রতারক, কত বড় ঠকবাজ, কত বড় চরিত্রহীনা, সব আমি জেনে গেছি। এই মেয়েটা আমাকে সব কিছু বলছে। আর এই যে তুই এই মেয়েটাকে দিনের পর দিন ব্যবহার করছিস। মেয়েটার সরলতার সুযোগ নিয়ে তাকে প্রেগনেন্ট বানিয়ে এখন তুই তাকে বিয়ে করতে চাচ্ছিস না, তাকে মারার জন্য পরিকল্পনা করছিস, ঠিক না? কি ভাবছিস এগুলো সব গোপন থাকবে? সব ফাঁস হয়ে গেছে। তোরা দুই ভাই বোন যে আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই প্ল্যানটা করছিস, সেই প্ল্যান কিন্তু আমি জেনে গেছি। এই যে আমার মা কয়েকদিন আগে যখন আমার বাড়িতে আসে, আমি তার সাথে খারাপ ব্যবহার করছি। তোর কাছে আমি আমার মারে খারাপ বানাইছি কেন? আমি দেখতে চাচ্ছিলাম যে তুই কি কি করতে পারিস। তাহলে শোন, আমি আর আমার মা সেদিন পরিকল্পনা করছিলাম যে আমি তোর সামনে আমার মারে খারাপ বানাবো, আমি মারে উঠতে বসতে আজে বাজে কথা বলবো, তুই যাতে বিশ্বাস করিস যে আমি তোর পক্ষে, মায়ের পক্ষে না।
শোনো মা, এখন তুমি যেহেতু এসে করছো, তোমার নিয়ে তো আমি আবার ঝামেলা করে গেছি। তোমার বৌমা যেই খারাপে খারাপ, ও তো তোমার ভালোভাবে নেবে না। এখন যেটা করতে হবে, তোমার সাথে আমার একটা নাটক করতে হবে। মানে আমি তোমারে সবসময় রাগারাগি করব, তোমারে গালি দেবো, তুমি কিছু মনে করবে না। আর এটা হচ্ছে আমাদের নাটক, না হলে তো ওই বউ তোমার এই বাড়িতে থাকতে দেবে না, বুঝতে পারছো? আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না। তুই যে এমনি কবি, আমি অমনি চলো, তাও তো তোর কাছে থাকতে দেবো বাবা। হ্যাঁ ওইটাই তো, তুমি তো আমার মা, আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, আমি কি তোমার বাই করে দিতে পারি বলো? কিন্তু ওই কালনাগিরির জন্য আমার মার সাথে আমার খারাপ ব্যবহার করে, ওরা যদি বিদায় করতে পারতাম মনের ভেতর শান্তি লাগতো। না না বাবা, এমন কিছু বলিস না। আমি আর কয়দিনই বাঁচা, সে কোথা চিন্তাইছে আসি, কোনোভাবে তিনটা বেরিয়ে আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমার মনে কিছু করো না, হ্যাঁ? না। এইবার কি বুঝলি? আমি এতটা খারাপ সন্তান না, কুসন্তান না যে নিজের মার সাথে খারাপ ব্যবহার করব। তোরা 2 ভাই বোন মিলে যে খারাপ কাজগুলো করছিস না, এগুলোর কোনো ক্ষমা নাই। তোর 6-7টা বিয়ে হয়েছে, এগুলো কিন্তু আমি জানছি। তুই আমারে বিয়ে কইরা আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা করছিস। এই ধান্দা তোদের সফল হবে না। এই বলো তাদেরকে। জি ভাইয়া। এই প্রতারকের দল, মানুষের জীবন নিয়ে খেলিস তাই না? এবার তোদেরকে শাস্তি দেওয়ার জন্য না নিচে পুলিশ দাঁড়িয়ে আছে। চল ভালোই ভালো ভাইয়া, আর দেরি করবেন না, ঘাটটা ধরে নিয়ে চলেন। আই চল, চল, আই, 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 ওটা ধরে,